রেস্টুরেন্ট। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, তো তো আমরা ফার্স্টে কি কাজ করেছিলাম, ফেসবুক পেজ ক্রিয়েট করেছিলাম, তাই না? ফেসবুক জি পেজে কি স্যার। সমস্ত কাজ শেষ হয়েছে? আমরা একটু ফেসবুক পেজটা চেক করে জি আসি। স্যার, হ্যাঁ, পেজ খোলাতে। আহ, ওকে। কি ক্রাফট রেডি করছিলাম স্যার আমরা? মেসেজ সেটআপ করে বাক্সুর না স্যার। আমরা কি ক্রাফটটা রেডি করেছিলাম, তাই না? তো কি ক্রাফটের একটু মিউট করেন সবাই। আমরা তো গত ক্লাসে কি ক্রাফট রেডি করেছিলাম, তাই তো? এই পেজটা, তাই না? না স্যার, আপনি অ্যাডভান্সটা পেজ খুলছিলেন। অ্যাডভান্সডরা। অ্যাপস। জি। যে অ্যাডভান্সটা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার ইনভেস্টর ওকে। নতুন নতুন ব্যাচ আসে তো, তো নতুন নতুন প্রতিদিন প্রায় পেজ ক্রিয়েট করতে হয়। ওকে, তো অ্যাডভান্সটা যে পেজটা ক্রিয়েট করেছিলাম, এখানে কি আমরা সমস্ত কাজ রেডি করতে পারছিলাম কি আদৌ? জি স্যার, মোটামুটি তো কমপ্লিট আমরা করছি। একটু মেসেজ এডিট সেটআপ বাক্সুর ডিটেলসে যাই। হ্যাঁ, আমরা একটু এডিট স্যার আমি ডিটেলসে। পারি নাই স্যার। হ্যাঁ, স্যার আমি পারি নাই তো স্যার। কি পারেন তেমন না ভাই? স্যার মানে আমার নেট চলে গেছিল তো স্যার, কারেন্ট চলে গেছিল ওয়াইফাই, পরে মাঝে অর্ধেক জায়গা দেখতে পারি নাই। আচ্ছা, এটা ক্লাসে ভিডিও তো দেওয়া আছে, হ্যাঁ, ভিডিওটা দেখে নিন। স্যার ভিডিও পাই নাই স্যার, আমি আচ্ছা, ভিডিও পাই নাই স্যার। ওকে ওকে, ভিডিও যদি না পান সেক্ষেত্রে ভিডিও গুগল ড্রাইভের লিঙ্কটা আমি আজকে আবারও দিয়ে দিব, ওটা জি স্যার। কাইন্ডলি সেভ করে রাখবেন এবং সমস্ত ক্লাসের ভিডিওগুলো ওই গুগল ড্রাইভেই পেয়ে যাবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমাদের এখানে আওয়ার্সটা অ্যাড করতে সমস্যা ছিল, আওয়ার্সটা অ্যাড করি নাই, স্পেশালি সার্ভিসও অ্যাড করি নাই, দেন ওয়েবসাইট সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করেছিলাম, তাই না? এবং সার্ভিস এরিয়া অ্যাড করা হয় নাই, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা হয় নাই। তো যাই হোক, আগে আমরা গুগল ম্যাপটা সেট আপ করি। আমরা তো পেজ সেট আপ করছি, গুগল ম্যাপ সেট আপ করি নাই, তো গুগল ম্যাপটা সেট আপ করতে হবে। হ্যাঁ, তো গুগল ম্যাপটা সেট আপ করার জন্য জি স্যার। আচ্ছা, এখানে আমরা অ্যাড্রেস কি দিয়েছিলাম? জাস্ট বাংলাদেশ দিয়েছিলাম, তাই না? ওকে, এটা এডিট অ্যাড্রেসে যাব। এই পর্যন্ত তো একটু দেখেন, আমি আবারও প্রথম থেকে আসতেছি, একটু দেখেন। আমি ফার্স্টে আমার প্রোফাইলটা ওপেন করলাম, পেজটা, দেন পেজটা আমি সুইচ করব কি সে সেটিংস অপশনে। এখন সেটিং অপশনে এই যে প্রোফাইলের মধ্যে আসলাম, আসার পরে যাবো হলো এডিট ডিটেলসে। দেখেন এডিট ডিটেলস নামে অপশনটা আছে না, এইটাতে যাব। হ্যাঁ, যাওয়ার পরে এই যে কন্ট্যাক্ট ইনফো আছে, বাংলাদেশ লেখা আছে, এইটাতে আমি ক্লিক করব। দেন এখানে আসার পরে এখানে কি কি আছে একটু দেখেন। ক্যাটাগরি আছে, কন্ট্যাক্ট ইনফোতে অ্যাড্রেস আছে, এই যে অ্যাড্রেস যেটা আছে বাংলাদেশ 6561, এইটাতে এই যে স্যার আবার একটু প্রথমটা দেখাবেন স্যার? হ্যাঁ, দেখালে একটু আমি নেট কানেকশন পাচ্ছিল না স্যার, কাইন্ডলি স্যার। নেট কানেকশন সমস্যা। স্যার আমার এখানে আমার রুমে স্যার নেট কানেকশন পাচ্ছে না বলে আমি প্রথম থেকে কি করলেন বা কি দেখাচ্ছেন এটা আমি বুঝতে পারিনি স্যার। আচ্ছা, আপনি তাহলে একটু লিভ নেন, লিভ নিয়ে আবারও জয়েন করুন। স্যার এবার এবার পাচ্ছে স্যার। ওকে, আপনি কি চাচ্ছেন যে আমি আবার প্রথম থেকে দেখাই এরকম? জি জি স্যার, পুনরায় যে কাজটা শুরু করছেন। আচ্ছা, তো আপনি ফার্স্টে আপনার পেজে আসবেন, এইটা জি পেজের অপশন না? তো পেজের জি অপশনে স্যার। আসার পরে আপনি পেজের প্রোফাইল অপশন, যেখানে এডিটিং অপশন আছে বা ম্যানেজার অপশনটা আছে, সেখানে আসবেন। আসার পরে এইখানে এডিট বায়ো, তারপরে দেখেন এডিট ডিটেলস নামে একটা অপশন আছে, এডিট ডিটেলসে যাবেন। হ্যাঁ, তো এডিট ডিটেলসে এসে ফার্স্টে ক্যাটাগরি, তারপর প্রোনাউন, তারপর কন্ট্যাক্ট ইনফো। তো ফার্স্টে আপনাকে যাইতে হবে কন্ট্যাক্ট ইনফো, এই যে বাংলাদেশ লেখা আছে, অ্যাড্রেস লোকেশন সেট আপ করার জন্য এই যে বাংলা যেটা আছে সেটাতে ক্লিক করতে হবে, এই যে কলমের মতো আইকনটা আছে না, এইটাতে যাবেন। এইখানে আসার পরে সেমভাবে উপরে একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পরে দেখবেন যে বাংলাদেশি যে অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, ঠিক আছে? এই অ্যাড্রেসের এই যে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পরে এডিট অ্যাড্রেসে ক্লিক করেন। দেন এখানে সিটি বা টাউন, আমি সিটি বা টাউন দিয়েছিলাম না, সেটা আমি এখান থেকে অ্যাড করতেছি,
ঠিক আছে, এখন এটা কি দেখাচ্ছে দেখেন তো, একদম সবুজ একটা মার্ক। কংগ্রেচুলেশন স্যার। এটা অ্যাপস একদম দেখাচ্ছে স্যার। জিরো করে নিয়ে আসবেন। জিরো করে নিয়ে এসে আমার এখন জেলা কোনটা, নওগাঁ, ঠিক আছে। আচ্ছা অ্যাড্রেস এখানে বাংলাদেশ থাকবে না, এখানে আমি আমার নিজস্ব অ্যাড্রেসটা দিয়ে দিই, যেমন আমার, আচ্ছা আমি এটা ময়মনসিংহ দিই, হ্যাঁ। ওকে, তো এখন আমার কি করতে হবে, যে যেটা আছে বড় বাড়ি ময়মনসিংহ, এটা আমাকে সিলেক্ট করতে হবে। এখন ময়মনসিংহ কোন জায়গায় আছে সেটা একটু দেখি আমরা। এই যে নেত্রকোনার এখানে ময়মনসিংহে চলে আসছে অটোমেটিকলি। একটু বড় করি। এখন ময়মনসিংহের, আচ্ছা ঢাকা ময়মনসিংহ সড়ক, এটা একটু জুম আউট করি। আচ্ছা এটা যদি আমরা একটু, তো যতটুকু পসিবল একদম ফিক্সড লোকেশনটা সেট আপ করে দিবেন, হ্যাঁ। আমি এখান থেকে রেলওয়ে স্টেশন, এটা নতুন বাজার রেল ক্রসিং, ময়মনসিংহ কমার্স কলেজ, এই যে শিয়ারাডি বিরোড আমি পাই, এই যে এটা আমার অ্যাড্রেস, হ্যাঁ। তো এই যে ডেঙ্গু ব্যাপারী রোড, এখানে আমি এটা ফিক্সড করে দিলাম। দেওয়ার পরে নিচের দিকে এসে এটা আমি সেভ করে দেব। ফেসবুক পেজে কি এখন ম্যাপ সিলেক্ট সেট আপ করা যাবে? জি স্যার। তাহলে আমি ম্যাপটা সিলেক্ট করে দিলাম। এখন দেখেন অ্যাড সার্ভিস এরিয়া, অ্যাড সার্ভিস এরিয়াতে ক্লিক করে আপনি কোন কোন এরিয়াতে সার্ভিস দিবেন সেটা দিয়ে দিতে পারেন। আমি এখানে সমস্ত বিভাগগুলো সিলেক্ট করতেছি। রাজশাহী ডিভিশন, তারপরে রংপুর ডিভিশন, ঢাকা ডিভিশন, সিলেট, চিটাগং, ময়মনসিংহ, বরিশাল, 1 2 3 4 5 6 7টা, তাই না? আরেকটা কি মিস গেছে, খুলনা। ওকে, তাহলে আমি 8টা ডিভিশন এখানে সেট আপ করে দিলাম, হ্যাঁ। ওকে, এখন এরপরে আসেন নিচের দিকে কোনটা কোনটা ফাঁকা আছে, যেমন এর স্পেশালি সার্ভিসের দরকার নাই। এখন যদি চান আপনি এখানে ইয়া দিবেন, কয়টা আপনার প্রতিষ্ঠানটা কবে স্টার্ট হয়েছে এবং বা ফান্ডিং হয়েছে কবে থেকে সেটা যদি দিতে চান, তাহলে এই যে অ্যাড বার্থডে আর ফান্ডিং ডেটে যাবেন। তো আমার এটা ফান্ডিং ডেট সিলেক্ট করে দেবো। আমি এই যে ফান্ডিং ডেট সিলেক্ট করলাম, এখান থেকে আমি 2020 সাল সিলেক্ট করে দিলাম। তো আপনি চাইলে যেটা ইচ্ছে সেটা দিয়ে দিবেন একটা, হ্যাঁ। দেন আমি এটা ফান্ডিং ডেটটা সিলেক্ট করলাম। ওকে, তারপরে রিভিউ নট ক্লোজিং সুন, এটা ক্লোজিং আছে এখন বর্তমানে, আমরা যে টাইমটা আগে সেট আপ করছিলাম সেটাই আছে, হ্যাঁ। ওকে, তাহলে আমাদের কাজ এটা, ফেসবুক পেজ সেট আপের কাজটা কি একদম ফুলফিল কমপ্লিট। এখন ফেসবুক পেজটা সেট আপ কমপ্লিট হয়েছে।
এখন আমাদের প্রয়োজন কি, ফেসবুক অ্যাডমিন প্যানেলে অনেক সময় অ্যাক্সেস দিতে হয় না? জি স্যার। অ্যাক্সেস দিতে হয়। তাহলে অ্যাক্সেস কীভাবে দিতে হয় সেটা আমাদেরকে শিখতে হবে। কারণ আমরা এখন থেকে কী করতে পারি জানেন, ফেসবুক পেজের সেট আপের সার্ভিসটা দিতে পারি মানুষজনকে। ধরেন আপনার আশপাশে কেউ একজন চাচ্ছে যে তার একটা ফেসবুক পেজ সেট আপ এবং অপটিমাইজ করে দিতে হবে, আর সেই কাজটা নিয়ে আপনি করে দিতে পারবেন না এটা? জি স্যার। তাইলে এই জি কাজটা স্যার, যদি করতে পারেন তাহলে অবশ্যই করতে হবে। এবং পারবো স্যার। হ্যাঁ, কিছু বললেন? পারবো স্যার। ওকে, তো এখন আমি ধরেন আপনার একটা ফেসবুক পেজের কাজ নিলাম এবং ফেসবুক পেজটা কমপ্লিট করছি। এখন আপনাকে আমাকে এটার অ্যাক্সেসটা দিয়ে দিতে হবে না? এই অ্যাক্সেসটা জি কীভাবে? জি স্যার। জি স্যার। তো অ্যাক্সেসটা দেওয়ার জন্য আপনাকে যাইতে হবে সেটিংসে। সেটিংসে যাবেন এবং সেটিং থেকে যাবেন হচ্ছে পেজ সেট আপে। পেজ সেট আপ আছে, এই যে জি পেজ স্যার। সেট আপে আসবেন। পেজ সেট আপে এসে জি আমরা স্যার। এখানে একটা কাজ করেছিলাম, মনে আছে গত ক্লাসে? কি কাজ করেছিলাম বলেন তো? এইখানে আমরা পেজের লিঙ্কটা চেঞ্জ করেছিলাম, এটা কেউ মনে নাই না? পেজের লিঙ্কটা না এখান স্যার। থেকে চেঞ্জ করেছিলাম। আচ্ছা যাই হোক, তো এই যে পেজের নেমের নিচে দেখেন পেজ অ্যাক্সেসের একটা অপশন আছে। জি স্যার। জি স্যার। অ্যাক্সেসের এখানে এসে অ্যাক্সেসে ক্লিক করবেন। অ্যাক্সেসে ক্লিক করার পরে দেখেন উপরে একটা অ্যাড নিউ আছে। অ্যাড নিউ এর পরে কি আছে, নিচে একটা অ্যাড নিউ আছে। একটা হচ্ছে পিপল উইথ টাস্ক, আরেকটা আছে কি ফুল অ্যাক্সেস। পিপল উইথ জি স্যার। একটা আছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, আরেকটা আছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। ফেসবুক অ্যাক্সেসটা হচ্ছে অ্যাড নিউ, যদি আমি ক্লিক করি নেক্সট, একজনের ফেসবুকের আইডির নাম বলেন। স্যার নিয়ম আহমেদ। রাসেল রানা স্যার। জি, রাসেল রানা স্যার। রাসেল রানা। জি জি, এই যে এইটা স্যার। এটাই? জি স্যার, এইটা আমি। ওকে, আমি যদি উপরেরটা। এটা সিলেক্ট করি, দেখেন অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে তাকে আমি ফুল অ্যাক্সেস দিতে পারতেছি, তাই না? এখন জাস্ট আপনার বিশ্বস্ত লোক হইলে আপনি ফুল অ্যাক্সেস দিয়ে রাখবেন। আর যদি মনে হয় যে না আমি জাস্ট তাকে একটা কাজের জন্য নিব, যেমন ধরেন কন্টেন্ট আপলোডের জন্য, কী করবে, জাস্ট সে ক্রিয়েটে ম্যানেজ অ্যান্ড ডিলিট পোস্ট, সে পোস্ট দিতে পারবে, ডিলিট করতে পারবে এবং কী করতে পারবে, স্টোরি দিতে পারবে। তার বেশি সে কোনো কাজ করতে পারবে না, জাস্ট তার কন্টেন্টের জন্য দিব। তাহলে কি দিতে হবে আমাদেরকে, পিপল টাস্ক, এই যে নিচেরটা দিতে হবে, পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। নেক্সট, আমি যদি এখানে রাসেল রানা লিখে সার্চ করি দেখি, আচ্ছা এই রাসেল রানা আসছে, ধরেন আমি কন্টেন্টের জন্য দেবো, জাস্ট সে কন্টেন্ট আপলোড করতে পারবে। আমি অনেক সময় দেখেন না যে আপনার পেজের মডারেটর নিয়োগ দেয় মেসেজ অ্যান্ড কল রিসিভ করার জন্য। জি জি স্যার। জি স্যার। সেটা কি জন্য দেয়, এই যে মেসেজ অ্যান্ড কল, জাস্ট এইটা অ্যাডমিনটা দিবে, এইটার অ্যাক্সেস দিবে, এর বেশি সে কিছু কাজ করতে পারবে না। জাস্ট সে কল রিসিভ করতে পারবে, কমেন্ট করতে পারবে, হ্যাঁ, এর বেশি সে কিছু করতে পারবে না। বুঝতে পারছেন? তো এখন যদি ধরেন স্যার। যে জাস্ট তাকে অ্যাডের জন্য দিবেন, এই অ্যাডের বিষয়টা আপনাদের একটু দরকার, বিকজ আপনারা যখন কাজ করবেন একটা ক্লায়েন্টের, তখন কিন্তু সেই ক্লায়েন্ট অনেক সময় ফেসবুক পেজের অ্যাক্সেস নাও দিতে পারে। তো আপনাকে অবশ্যই তাকে শেখাই দিতে হবে যে কীভাবে ফেসবুক পেজের অ্যাক্সেস দেয়। এবং আপনি যখন জাস্ট অ্যাড রানের জন্য কাজটা নেবেন, তাকে বলবেন যে ভাই তুমি শুধু এই যে অ্যাডের উপরে ক্লিক করো, আর কিচ্ছু দিও না। এখন যদি তার থেকে আপনি ফুল অ্যাক্সেস নেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। বলবেন যে স্যার ফুল অ্যাক্সেস নিলে তো ভালোই। না, ফুল অ্যাক্সেস নিলে কী সমস্যা, এই যে মেসেজ অ্যান্ড কল, তার যত মেসেজ বা কল আসবে সবগুলো আপনার এখানে আসবে, আপনার ডিস্টার্ব হবে। এবং সে যখন কন্টেন্টে আপলোড করবে সেখানে যখন লাইক কমেন্ট আসবে, বিভিন্ন নোটিফিকেশান আসবে না, তখন তো এটা আমাদের জন্য ডিস্টার্ব বা বিরক্তিকর। তো সেই জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা এখান থেকে দিতে হবে। তাইলে আমি যদি একটা মানুষকে সিঙ্গেল অ্যাক্সেস দিতে চাই তাহলে কি করব, আমরা সিঙ্গেল অ্যাক্সেস দিতে চাইলে কি করব,
পিপল উইথ ফেসবুক অ্যাক্সেসে যাব পিপল নাকি? উইথ টাস্ক অ্যাক্সেস নিচেরটা। আর যদি ফুল কন্ট্রোল দিতে চাই তাইলে স্যার পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস। ওকে, তাইলে আমরা এখন যে কোনো একটা দিতে পারি। এখন বলবেন যে কীভাবে দিব। ধরেন আমি এখান থেকে জাস্ট একটা কাজের জন্য দেবো। কিসের জন্য দেবো? অ্যাডের জন্য দেবো। হ্যাঁ, রাসেল রানা, জাস্ট রাসেল রানা ক্লিক করলাম, জাস্ট অ্যাডে ক্লিক করলাম, গিভ অ্যাক্সেস, অ্যান্ড এখানে একটা পাসওয়ার্ড চাবে। এখন বলবেন এটা কি পাসওয়ার্ড? ফেসবুক পেজের পাসওয়ার্ড। আর এখানে কিসের অ্যাক্সেস দিতে হবে? ফেসবুকের পাসওয়ার্ড। হ্যাঁ, জি স্যার, আপনার ফেসবুক পাসওয়ার্ড। আচ্ছা, তাইলে এখন ফেসবুক পাসওয়ার্ড কোনটা আমার? যেটা ফেসবুক পাসওয়ার্ড সেটা আমি এখন দিয়ে দেই। আমার সত্যি মনে নাই যে আমার ফেসবুক পাসওয়ার্ড কোনটা। আচ্ছা, নিয়ে নিচ্ছি, এটাই। তো ইনভাইট এক্সপায়ার ইন 31 ডে, যদি সেটা অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু সেটা কি হবে? 31 দিন পরে 31 দিন পর কি হবে? তো এখন তার ফেসবুকে একটা গেছে নোটিফিকেশন গেছে, এই যে এরকম একটা নোটিফিকেশনে যাবে, যে সেখানে তার একটা নোটিফিকেশন আসবে। হ্যাঁ, আপনি একটু চেক করেন তো আপনার ফোনটা অথবা ল্যাপটপটা। জি স্যার, আমি চেক করছি স্যার। আচ্ছা, কি আসছে এখানে? পুরোটা পড়বেন। স্যার একটু খুঁজে পাচ্ছি না স্যার। এই নোটিফিকেশন স্যার, জি, স্যার একটু wait স্যার। রাসেল রানা আপনার নোটিফিকেশন স্যার ফেসবুকে। স্যার অ্যাডটা আসছে স্যার। হ্যাঁ, স্যার অ্যাডটা আসছে। কি আসছে? জি নোটিফিকেশন নোটিফিকেশনটা তো নোটিফিকেশনটা কোনো কিছু স্যার আসেনি স্যার। কি আসছে তাইলে এখানে? রাসেল রানা, এটাই আইডি তো নাকি? জি এই স্যার, আইডিতে জি স্যার। অবশ্যই একটা নোটিফিকেশন গেছে। না হয় স্যার, যেটা গিয়ে স্যার স্ক্রিনশট দিয়ে স্যার আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিক। পান নাই? না স্যার, আচ্ছা। নোটিফিকেশন আসছে না স্যার। আচ্ছা, আপনি আমাকে একটা কাজ করেন, স্ক্রিন শেয়ার দেন। আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি, আপনি স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিতে পারবেন? আপনি ল্যাপটপে আছেন নাকি ফোনে? ল্যাপটপ এসছে স্যার। ল্যাপটপে। তাইলে এই যে এখানে দেখেন আমার স্ক্রিনে, আমার কার্সরটা এখানে দেখেন, এখানে একটা স্ক্রিন শেয়ারের অপশন আছে না, এখানে ক্লিক করেন। দেন আপনার ওইখানে ইন্টার স্ক্রিনে একটা অপশন পাবেন 3 নম্বর অপশনে। হ্যাঁ, তো 3 নম্বর অপশনে ইন্টার স্ক্রিন রয়ে ওইটা ক্লিক করে দেন, স্ক্রিন শেয়ারটা দেন আমাকে একটু। ফুল স্ক্রিন 3 নম্বর স্যার। 3 নম্বরে দেখেন একটা ইন্টার স্ক্রিন অপশন আছে না, ওটাতে ক্লিক করেন। ক্লিক করে আপনার উইন্ডোর অপশন আসবে, সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে শেয়ার করবেন। শেয়ার স্ক্রিন নামে একটা অপশন আছে স্যার। হ্যাঁ, শেয়ার স্ক্রিনে ক্লিক করেন। ক্লিক করছি স্যার। এখানে ক্লিক আছে করার পর উইন্ডো দেখেন নামে একটা ইন্টার অপশন স্ক্রিন নামে আছে। একটা অপশন আছে, ইন্টার স্ক্রিন। ইন্টার স্ক্রিন পাইছি স্যার। ওইখানে ক্লিক করার পরে দেখেন একটা উইন্ডোর ছবি চলে আসছে। জি স্যার। হ্যাঁ, ওইটাতে সিলেক্ট করে ক্লিক করেন, ক্লিক করে শেয়ার করেন। হ্যাঁ, শো মাই পাইছেন স্ক্রিন স্যার? এনিওয়ে, শো মাই স্ক্রিন এনিওয়ে। জি স্যার। এখন আপনি নতুন একটা ট্যাবলেট নিয়ে ফেসবুকে চলে যান। আমার ফেসবুকে। হ্যাঁ, রাসেল রানাতে।
আচ্ছা, এখন আপনার ওই যে নোটিফিকেশন অপশনটা আছে না, আপনার আইডি তো এটা না, স্যার এই আপনি রাসেল রানা আইডি কই, রাসেল রানা আইডিতে যান। এটা তো আইডি না, এটা বন্ধু। ওয়েট করেন স্যার। আপনি আইডিতে যান, এটা পেজ, এইটা না, আপনি এদিকে কই আসতেছেন, আপনার প্রোফাইলের আইকনের উপর ক্লিক করেন, আপনি আপনার প্রোফাইল আইকনের উপর ক্লিক করেন, এই যে উপরে রাইট ডান পাশে দেখেন, ডান পাশে কর্নারে, হ্যাঁ এখানে ক্লিক করেন, পাইছি যে স্যার। রাসেল রানাতে ক্লিক করেন। হ্যাঁ, আসছি স্যার। ক্লিক করার পর নোটিফিকেশনে যান, নোটিফিকেশন, হ্যাঁ নিচে নোটিফিকেশন, এটা রিফ্রেশ দেন পেজটা। এটা ইসলামের বাণী স্যার, এটা স্যার। না না, আপনি রিফ্রেশ দেন, এটা না, 3 ঘন্টা আগে কেন যাবে, পেজটা একটু রিফ্রেশ দেন ভাই, বাম পাশে যান, ওই যে উপরে বাম পাশে ট্যাবের ওইখানে যান, এখান থেকে এটা রিফ্রেশ দেন, ওইখানে না, ওইখানে না, বড় করেন, স্ক্রিন বড় করেন, এইখানেও না ভাই, স্ক্রিন বড় করেন আপনি, হ্যাঁ বাম পাশে ওই যে স্যার। উপরে ফেসবুকের লেখা আছে না, একটা ছবি দেখতেছেন বাম পাশে, আপনার বাম জি স্যার। পাশে, হাতের বাম পাশে চলে যান, কার্সর নিয়ে আসেন বাম পাশে, হ্যাঁ ওইটা ক্লিক করেন, ওইটাকে বলে পেজ রিফ্রেশ। হ্যাঁ, এখন ফেসবুক স্যার। আইকনের উপরে ক্লিক করেন, ফেসবুক আইকনের উপরে, ভাই ফেসবুক আইকন কই আছে, বাম পাশে যে এফ লেখা আছে না, এইটা ফেসবুক আইকন, হ্যাঁ এখন রিফ্রেশে, এখন নোটিফিকেশনে যান, এই যে স্যার। আচ্ছা এখনো আসে নাই, একটু নিচে আসেন, আমি তো দেখছিলাম স্যার, আপনার একটা নোটিফিকেশন নিচে আসেন, এটা ওই যে ওই যে মেহেদি স্যার ইনভাইটিং এই যে নিচে আসছে, একটু নিচে আসেন তো, স্যার, আছে তো স্যার, নিচে নিচে। এটা একটু নিচে স্যার। আসেন, নিচে আসেন, একটু নিচে না আসেন, না না, না না, ওই যে দেখেন এই এই যে যে মেহেদি, নিচে এই যে আসছে। অ্যাডজাস্ট, এই যে হ্যাঁ এটা। ওই কথা বললে আসলে বোঝা যাবে না। আচ্ছা এখন দেখেন এই যে রিভিউ ইনভাইট আসছে, হ্যাঁ এটা সবারই আসবে, জি স্যার। রিভিউ ইনভাইটে ক্লিক করেন, জি স্যার। এই যে রিভিউ ইনভাইট নিচে, জি স্যার। হ্যাঁ দেন নেক্সট, নেক্সট অ্যাকসেপ্ট দেব স্যার। হ্যাঁ অ্যাকসেপ্ট, হ্যাঁ ক্লোজ, এটা এখানে- ক্লোজ করেন, হ্যাঁ এটা রিফ্রেশ দেন, ওকে তাইলে দেখেন আপনার এখানে জাস্ট অ্যাডের অ্যাক্সেসটা আপনি পেয়েছেন, হ্যাঁ এর বেশি কিছু আপনি করতে পারবেন না, দ্যাটস ইট, এইটুকুই। স্যার সরি স্যার, আমি নতুন তো স্যার, অনেক সময় বুঝতে অসুবিধা আছে, অনেকে আমার জন্য স্যার এত ওয়েটিং করছে স্যার, সরি স্যার। ওকে, তো ঠিক আছে, আপনি স্ক্রিনশটটা অফ করেন তাহলেই হবে। সবার কাছে ক্ষমা প্রার্থী আছে, না না আপু সমস্যা এবং নেই। ভাইয়েরা। তাইলে একটা অ্যাক্সেস কিভাবে দিতে হয় এবং একটা অ্যাক্সেস কিভাবে অ্যাকসেপ্ট করতে হয় সেটা তো বুঝতে পারছেন নাকি? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন এখন আপনি কি এখানে যদি আমি একটু রিফ্রেশ দেই দেখবেন এটা চলে যাবে, হ্যাঁ এই যে ইনসাইট অ্যান্ড অ্যাডস, এটুকুই। তাইলে ফেসবুক অ্যাক্সেস বা ফেসবুক পেজ ক্রিয়েট অপটিমাইজেশনের সমস্ত কাজ শেষ। জি স্যার। স্যার স্যার মেসেজটা সেট আপ করা হয়নি। ওকে, তাহলে আমাদের ফেসবুক পেজটা কি সেট আপ কমপ্লিট?
মেসেজ অপশনটা আচ্ছা মেসেজ অপশন আসতেছে, একটু ওয়েট করেন। হ্যাঁ একটু আমার এখানে দুইটা রিকোয়ারমেন্ট হইতেছে, বুঝছেন? রিকোয়ারমেন্ট হইতেছে তো গ্রাফিক ডিজাইন ট্রেনার, তো তারা অনেকটা মেসেজ করতেছে। ওকে, তো এখন আমরা কিসে যাব? ফেসবুক অটোমেশন সেটআপে। হ্যাঁ স্যার অটোমেশনটা কি? অটোমেশনটা আসতেছে, একটু আমাকে 2 মিনিট টাইম দেন। ওকে, এখন অটোমেশনটা হচ্ছে কি, অটোমেটিকলি যে রিপ্লাইগুলো চলে যায় সেটাকে বলা হয় অটোমেশন। ধরেন আমি তো সবসময় পেজে অ্যাক্টিভ থাকবো না, তাই না? তো আমি যদি সবসময় পেজে অ্যাক্টিভ না থাকি, একটা কাস্টমার এসে আমাকে মেসেজ দিল, মেসেজ দিয়ে সে আমার কোনো রেসপন্স পাইতেছে না, সেই কাস্টমারটি কি থাকবে না চলে যাবে? অবশ্যই চলে যাবে। চলে যাবে স্যার। এখন আমরা যদি এখানে অটোমেশনে মিনিমাম 2 থেকে 3টা মেসেজ এবং কিছু কোশ্চেন অ্যাড করে রাখি, তার যেগুলো জানা প্রয়োজন সেগুলো যখন অ্যাড করে রাখবো, তাহলে অবশ্যই সে ওই কোশ্চেনগুলো বা তার জানার যেগুলো প্রয়োজন সেগুলো জানা শেষ, এবং আমরা ততক্ষণে 5-10 মিনিটের মধ্যে অ্যাক্টিভ হবো এবং আমরা হিউম্যানরা সেখানে রিপ্লাই দেওয়া শুরু করবো। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আমাদের ফেসবুকে যে রোবোটিক সিস্টেম বা অটোমেশন সিস্টেমটা আছে সেটা অটো রিপ্লাই দিতে থাকবে। কথা ক্লিয়ার? ওকে, জি স্যার। তাহলে এখন জি স্যার। অটোমেশনের জন্য আমরা কি করব? যারা ফোন থেকে কাজ করতেছেন তারা মেটা বিজনেস সুইট একটা অ্যাপস আছে, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। আর যাদের ল্যাপটপ বা স্যার পিসি আরেকবার আছে, বলেন ফোনে, জি জি মানে ফোনে যারা ইউজ করতেছে আর কি, কি বললেন, কি ফোনে ডাউনলোড যারা করবো ইউজ শুনি। করতেছেন তারা বিজনেস সুইট নামে একটা অ্যাপস পাওয়া যায়, সেটা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। প্লে স্টোরে যে বিজনেস সুইট লিখে সার্চ করলে সেটা চলে আসবে। আর যারা ল্যাপটপ থেকে ইউজ করতেছেন তাদের বিজনেস সুইটে ইনস্টল করার কোনো প্রয়োজন নাই। তারা এই যে পেজে সুইচ করার পরে এই যে মেসেজ অপশনটা আছে না, এখানে ক্লিক করলেই সেটা হয়ে যাবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি জি স্যার এই যে মেসেজ অপশন দিয়ে বললেন স্যার ল্যাপটপে, ওটা আমি দেখি নাই স্যার, একটু আবার রিপিট করতে দিন স্যার। ওকে, একটু তো এইখানে যে অ্যালাও অপশনটা আসছে, অ্যালাও অপশন আমি ক্লিক করলাম, এটা ওপেন হয়ে যাবে মেসেঞ্জার অপশনটা। হ্যাঁ, আমি এটা আরেকবার রিফ্রেশ দিয়ে নিচ্ছি। ওকে, এখন বলেন আপনার কি সমস্যা? স্যার এই যে ল্যাপটপে যে মেসেজ অপশন আসলেন স্যার পেজ থেকে, হ্যাঁ। ওইটা কিভাবে যাবো মেসেজ অপশন, ওইটা বুঝে নিই স্যার। এই যে আপনি পেজে আছেন না, এটা এরকম পেজ অপশন আসছে, জি স্যার। এইরকম পেজ অপশন যখন আসবে, এই যে মেসেজ অপশনটা আছে না এখানে মেসেঞ্জার, এটাতে ক্লিক করবেন। জি ক্লিক স্যার। করলে আপনারা নিয়ে আসবে, দ্যাটস ইট। একটা পারমিশন চাবে, ওটা অ্যালাউ করে দিবেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, জি স্যার। জি। এখন আমি কি করব? এখানে ক্রিয়েট মেসেজিং অ্যাড, এটা দরকার নাই। আমরা এখানে দেখেন উপরে একটা অপশন আছে অটোমেশন, দেখছেন? এই যে স্টারের মতো একটা তারার মতো একটা ছবি আছে। জি স্যার। জি স্যার। জি স্যার। দেন এখানে আপনি ক্লিক করবেন।
আপনারা যারা ফোনে আছেন আপনারা ফোন থেকে কাজ করতে পারবেন, একটু কষ্ট হবে বাট করতে হবে, কিছু করার নাই। হ্যাঁ, প্র্যাকটিস না করলে কাজ শিখবেন না। এখন বলবেন যে স্যার তাহলে আমরা কীভাবে এটা মেসেঞ্জার অপশন সেট আপ করবো? এটা সেট আপ করার জন্য ফোনে যারা কাজ করতেছেন তাদের 3 ডট নামে একটা টুলস পাবেন, 3 লাইন, ওখানে হোম, কন্টেন্ট, প্লাস আইকন, ইনবক্স এবং 3 লাইনে ক্লিক করার পরে আপনি যাবেন হলো সেটিংস অপশনে। সেটিংস অপশনে যাওয়ার পরে নিচে দেখবেন যে পেজ সেটিংস, দেন পেজের নাম থাকবে নোটিফিকেশন, কল, অটোমেশন, দেন অটোমেশনে ক্লিক করবেন। অটোমেশনে ক্লিক করলে ইনস্ট্যান্ট রিপ্লাই, ফ্রিকোয়েন্টলি কোশ্চেন, ফলো আপ মেসেজ, দেন অ্যাওয়ে মেসেজ, কন্টেন্ট ইনফরমেশন, আওয়ার, সিওলে ক্লিক করলে সমস্ত ডিটেলসগুলো বের হয়ে যাবে। হ্যাঁ, দেন সেখান থেকে আপনারা এটা সিলেক্ট করে নেবেন। কথা ক্লিয়ার? ওকে। ওকে, তাইলে আমি এখন কি করব? ফার্স্টে ইনস্ট্যান্ট রিপ্লাই। ইনস্ট্যান্ট রিপ্লাইটা কি? যে একজন মানুষ সরাসরি আমার পেজে ঢুকে যে রিপ্লাইটা পাবে সেটা হচ্ছে কি ইনস্ট্যান্ট রিপ্লাই। দেন ইনস্ট্যান্ট রিপ্লাই উপরে আমি ক্লিক করতেছি। ইনস্ট্যান্ট রিপ্লাই ক্লিক করার পরে ফার্স্টে আমাকে কি করতে হবে? এখানে মেসেজিং অপশনটা সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, এই যে মেসেঞ্জারটা সিলেক্ট করে দিলাম আমি। সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে এসে আমার একটা অটো রিপ্লাই মেসেজটা ওপেন থাকবে। তো আপনি যদি চান যে এটা আমি কাস্টমাইজ করে দিব তাহলে কাস্টমাইজ করে মেসেজ দিতে পারেন। কারণ কাস্টমাইজ করবেন কীভাবে? কাস্টমাইজ করার জন্য আপনাকে যাইতে হবে কি চ্যাট জিপিটিতে। আচ্ছা, চ্যাট জিপিটিতে যখন আসলাম, আসার পরে এখানে বলবো বিজনেস পেজ নেম অ্যাডভান্সড্রা, পেজ ক্যাটাগরি কি বলেন তো? মার্কেটিং এজেন্সি, তাই না? মার্কেটিং এজেন্সি। ওকে, এখন আমি দিব যে প্লিজ গিভ মি ওকে, তাহলে আমি কি দিলাম? আমার এবি বিজনেস পেজ নেম অ্যাডভান্সড্রা, পেজ ক্যাটাগরি কি মার্কেটিং এজেন্সি, প্লিজ গিভ ওয়েলকাম অ্যান্ড ইনস্ট্যান্ট রিপ্লাই মেসেজ। ওকে, দেন সে আমাকে একটা সুন্দর করে কি একটা পেজের মেসেজ লিখে দিবে। হ্যাঁ, আপনি যদি বাংলা দিতে চান বাংলা দিতে পারেন, ইংরেজি দিতে চাইলে ইংরেজি দেবেন। আপনি কোনটা দিবেন, বাংলা নাকি ইংলিশ? বাংলা কি? বাংলার জন্য বাংলাদেশি দিব। হ্যাঁ, ওকে, তাইলে এখন আমি বাংলাদেশের জন্য বাংলাদেশি লেখাটা উঠাই নিলাম, দেন এইখানে দিলাম। এখানে এজেন্সি কই আছে? এজেন্সি নাই না? ওকে, মার্কেটিং এজেন্সি এ। এখন এখানে আমরা নাম দেব একজনকে, ফুল নেম অফ রিসিপিয়েন্ট। এখন যদি আমরা একটা নাম দিয়ে দিই, হঠাৎ করে সে যখন একটা অটো রিপ্লাই আসলো বা একটা মেসেজ দিল, দেওয়ার পরে তার নাম সহ একটা মেসেজ চলে যাবে তার কাছে, তাকে একটু এক্সট্রা অ্যাডভান্স মনে হবে না বলেন তো? সে একটু বেশি অবাক হয়ে যাবে। তো তাকে যখন আমরা হঠাৎ করে একটা নাম ধরে ডাক দিব যে আমরা আপনার ব্র্যান্ডকে ডিজিটালভাবে এগিয়ে নিয়ে যেতে কাজ করি স্মার্ট মার্কেটিং, সৃজনশীল আইডিয়া এবং আধুনিক স্ট্র্যাটেজির মাধ্যমে আপনার ব্যবসার জন্য আমরা কীভাবে সহায়তা করতে পারি। হ্যাঁ, দেন সে আপনাকে মেসেজ দিবে। অথবা এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন যে জরুরি বা ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য আমাদের এই ফোন নাম্বারে কথা বলতে পারেন। হ্যাঁ, তো আপনি চাইলে এটা নিজের মতো করে কনভার্ট করে দিতে পারেন, আমি কিছু দিলাম না। হ্যাঁ, আর এখন যদি বলেন যে আমরা এখানে বাটন অ্যাড করবো, এখন বাটনটা কি? বাটন হচ্ছে কি আপনার ওয়েবসাইট অথবা হোয়াটসঅ্যাপের একটা লিঙ্ক দিয়ে সেট আপ করে রাখলেন, যাতে করে তারা ইমার্জেন্সি কন্ট্যাক্টের ক্ষেত্রে তারা আপনার ওই বাটনে ক্লিক করে তারা কন্ট্যাক্ট করতে পারে। তো বাটন দিতে চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তো আমি এখানে হোয়াটসঅ্যাপের একটা বাটন অ্যাড করতে পারি। হ্যাঁ,
হোয়াটসঅ্যাপ। এখন এখানে ওয়েবসাইট ইউআরএল দিতে হবে। ওয়েবসাইট ইউআরএল কই? ওয়েবসাইট ইউআরএল তো নাই আমাদের, এখন হোয়াটসঅ্যাপের ইউআরএল, তাই না? তো হোয়াটসঅ্যাপ ইউআরএলটা আমাদেরকে এখান থেকে সেট আপ করতে হবে। হ্যাঁ, সরি এটাতে নাই। ওকে, তাহলে আমি বাটনটা অ্যাড করলাম এখানে। এরপর আমি এখন কি করব, এটা সেভ করে দেবো। হ্যাঁ, দেন আমি এটা সেভ চেঞ্জ করলাম। আমার বাটনটা কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে গেছে। আপনাদেরও যখন হবে তখন ইনস্ট্যান্ট রিপ্লাইটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এটাতে আর কোনো কারণ নাই। তো ঠিক আছে, যখন এটা অ্যাড করে নেবেন, তো ইনস্ট্যান্ট রিপ্লাইটা অ্যাড হয়ে যাওয়ার পরে এখন কি করবেন, আপনারা কিছু কোশ্চিন অ্যাড করবেন। আচ্ছা, আমরা কোশ্চিনটা একটু পরে অ্যাড করি। তো এরপরে দেখেন ফার্স্ট আছে কি কমেন্ট টু মেসেজ। কমেন্ট টু মেসেজ আছে না? এখন কমেন্ট টু মেসেজটা কি? কমেন্ট টু মেসেজ হচ্ছে অনেক সময় দেখবেন আপনারা যখন মেসেজ করে বা কমেন্ট করেন, সেখানে অটোমেটিকলি একটা মেসেজ চলে আসে না যে প্লিজ ইনবক্স। রিপ্লাই আসে স্যার। এখন প্রত্যেকটা টপিকে বা প্রত্যেকটা কমেন্টে তো সাথে সাথে রিপ্লাই দেওয়া পসিবল না। পসিবল? আপনি কি সবসময় এটা নিয়ে বসে আছেন? জি না, তো জি না সবসময় স্যার। বসে থাকবেন না। তাহলে অটোমেটিকলি আমরা একটা মেসেজ সেট আপ করে দিয়ে রাখবো, যেটা কিসে হবে, সরাসরি কমেন্ট করলে সেটা রিপ্লাই চলে যাবে। হ্যাঁ, জি স্যার। ওকে। আচ্ছা, তো কমেন্ট টু মেসেজটা আমরা একটু সেট আপ করি। তখন কী ধরনের কমেন্ট করতে পারে তারা, আমি এখানে নাম দিচ্ছি একটা মেসেজের, যে কমেন্ট টু মেসেজ। তো কমেন্ট টু মেসেজ যখন দিবেন আপনি, কমেন্ট টু মেসেজ দেওয়ার পরে আপনি আসবেন এখানে কিওয়ার্ড দিবেন, 10টা কিওয়ার্ড দিবেন। এখন আমি যদি এখানে সার্চ করি যে কমেন্ট টু মেসেজ, ওকে, তাইলে এখানে কি আসছে, অটো মেসেজ রিপ্লাই ইংলিশ। হ্যাঁ, যে ফেসবুক অ্যাড, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, ব্র্যান্ডিং, ডিজাইন। তো যেটাই হোক না কেন, এখানে আমি এগুলো সবগুলো কপি করতেছি, কন্ট্রোল সি, দেন এখানে আমি সবগুলো দিব। হ্যাঁ, দেওয়ার পর একটা করে কাটবো এখান থেকে, এখানে সিঙ্গেল সিঙ্গেল নিব আমি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, আচ্ছা, এরপর আর কি কি কিওয়ার্ড দিতে পারি আমরা এখানে,
মানুষ কি ধরনের মেসেজ করতে পারে বা কমেন্ট করতে পারে একটু বলেন তো আমাকে। যে আপনাকে আমি কিভাবে সহযোগিতা করতে পারি? স্যার বলতে পারে আমি বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা আমরা এখানে একটা এ ভাই মিউট করেন তো। তো আমি এখানে ধন্যবাদ জানতে চাওয়ার জন্য। আমাদের প্রাইস আপনার জন্য অনুযায়ী ভিন্ন হয়। আপনি কোন সার্ভিস বা ক্যাম্পেইন জানতে চাচ্ছেন, আমরা কাস্টম অফার পাঠিয়ে দেবো। হ্যাঁ, তো এখন প্রত্যেকটার জন্য একটা সিঙ্গেল কি অ্যান্সার দিছে, বাট আমাদের সিঙ্গেল অ্যান্সার তো প্রয়োজন নাই, আছে জি না স্যার। আচ্ছা দরকার একটা হলে আমরা কি করব, জাস্ট একটা মেসেজ দিব যাতে করে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে। হ্যাঁ, আমরা এই যে এটাই দিব। এখানে কিছু কিওয়ার্ড কি দিচ্ছে আমাকে, দরকার নেই। আমরা এই যে এটা সিলেক্ট করলাম, দেন মেটা সুইটে যাব, এই যে প্রাইভেট মেসেজের এখানে এসে আমরা এখানে এটা দিয়ে দিব। হ্যাঁ, এখন এখানে আমি একজনের নামটা দেবো, এই যে ফার্স্ট নেম অ্যান্ড ফুল নেম দিতে পারেন এখানে। দেওয়ার পরে হ্যালো, তারপরে ওই নামটা আসবে। অ্যাড্রেসটাতে আগ্রহ দেখানোর জন্য ধন্যবাদ। আমরা আপনার ব্যবসাকে ডিজিটাল মার্কেটিং উন্নতি সাহায্য করি। দয়া করে বলুন আপনি কোন সার্ভিস নিতে আগ্রহী। আচ্ছা, এখানে আমরা ইনবক্সটা অ্যাড করে দেব। দয়া করে ইনবক্সে বলুন আপনি কোন ইনবক্সে মেসেজ দেন নাকি। সুশান্ত ভাই আপনি ক্যামেরাটা অফ করেন। ওকে, দেন আমরা এটা একটা সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, তার মানে এই ধরনের যারা কমেন্ট করবে, ব্র্যান্ডিং অ্যান্ড ডিজাইন, এসইও, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক অ্যাডস, এখানে আমরা দিতে পারি যে কী ধরনের সার্ভিস প্রোভাইড করেন, তাই না। জি স্যার। ধরেন আমি এটা দিচ্ছি এখানে। ওকে, এরপরে কি দিতে পারি, যে সার্ভিস চার্জ, তাই না, বা প্রাইস। জি এটা বাঙালিরা লিখেই এটা শিওর থাকে। আচ্ছা, আর কি দিতে পারি, কোম্পানি লোকেশন। এরপরে কি দিতে পারি, যে কন্ট্যাক্ট নাম্বার, তাই না। ওকে, তাহলে আমি এই কয়টা দিলাম। আর এই কয়টা যদি কেউ মেসেজ করে, কমেন্ট করে, তাহলে এই ধরনের অটো একটা রিপ্লাই চলে আসবে। হ্যাঁ, আমি এটা সেভ করে দিচ্ছি। তাহলে আমার এখানে সেভ চেঞ্জ, কমেন্ট টু মেসেজ গেল, ইনস্ট্যান্ট রিপ্লাই চলে গেল। এরপরে আছে অ্যাওয়ে মেসেজ। এখন বলবেন যে অ্যাওয়ে মেসেজটা কি। অ্যাওয়ে মেসেজটা হচ্ছে কি, ধরেন আপনি কোনো কারণে একটু বাইরে আছেন, বাইরে বলতে যে আপনি এই মুহূর্তে অনলাইনে নাই, আপনি কোনো কারণে এই মুহূর্তে নাই। যেমন ধরেন শুক্রবারে আপনি নামাজের কারণে কি বাইরে থাকতে পারেন না, অথবা নামাজ যেতে পারেন। তো এমন সময় কেউ একজন মেসেজ দিছে, তাহলে কি হতে পারে, তাকে সে ধরনের একটা রিপ্লাই দিতে হবে যে আমরা এই মুহূর্তে বাইরে নাই, বাইরে আছি, অনলাইনে নাই। তো অনলাইনে যখন ফিরবো তখন আপনার মেসেজের রিপ্লাই দেবো খুব দ্রুতই। সে ধরনের একটা আমরা মেসেজ দিতে পারি। তো আমি এখানে যদি অ্যাওয়ে মেসেজ লিখে দিই,
আমরা এটা দিতে পারি। হ্যাঁ, তো আমি এটা দিলাম। এখন অ্যাওয়ে মেসেজে ক্লিক করি, এটা মেসেঞ্জার অপশনে ক্লিক করলাম। এখন আপনি কোন দিন থাকবেন না বলেন, ফ্রাইডেতে সিলেক্ট করলেন। এখন ফ্রাইডে সিলেক্ট করার পরে ফ্রাইডে কোন টাইমে থাকবেন না আপনি, স্টার্ট টাইম অ্যান্ড এন্ড টাইম। ধরেন আমি এখানে 12টা AM, 12টা না 12টা PM কোথায়, ধরেন আমি 11টা থেকে থাকবো না। হ্যাঁ, জাস্ট 11টা সিলেক্ট করলাম। এখানে এসে আমরা দিব 3টা অথবা 4টা, 3 PM। ওকে, তাহলে এই টাইমটা আমরা থাকবো না। হ্যাঁ, যদি আরও কোনো অ্যাড করতে হয় মেসেঞ্জারে বা অ্যাড অ্যানাদার টাইম, যদি আরও কোনো টাইম অ্যাড করতে চান অ্যাড করতে পারেন, সমস্যা নাই। ওকে, এখন বলবেন যে মেসেজ অপশন, এই যে নিচে মেসেজ অপশনটা আছে, এইখানে এসে আপনার মেসেজটা সিলেক্ট করে দেন। হ্যাঁ, এখন আমি এখানে একটা নামটা দিয়ে উঠাই দিই, ওই যে পার্সোনালাইজ মেসেজ, এটা সিলেক্ট করলাম। হ্যাঁ, অ্যাড করার পরে আমি এটা কী করবো, এখন সেভ চেঞ্জ করে দেব। আমাদের কয়টা কাজ শেষ হইল, 3টা মেসেজ। এখন চতুর্থ নাম্বার মেসেজ কি আছে, আইডেন্টিফাই আনঅ্যানসার্ড মেসেজ। আইডেন্টিফাই আনঅ্যানসার্ড মেসেজ কি? আইডেন্টিফাই আনঅ্যানসার্ড মেসেজ হচ্ছে কি, ধরেন আপনি সারাদিনে অনেক মেসেজ দিচ্ছেন, আপনার এখানে 50-60টা মেসেজ আসছে, আপনি রিপ্লাই দিতে দিতে ভুলে গেছেন 3-4টা মেসেজ আপনি রিপ্লাই দিতে পারেন না। এখন তাদেরকে রিপ্লাই না দিলে কি হবে, না রিপ্লাই দিতেই হবে, বলেন? দিতে হবে। দিতেই হবে। যদি আমি বুঝতেই পারলাম না যে সে মেসেজ দিছিল, তার মেসেজটা রিপ্লাই দিব, কারণ সেই মেসেজটা সবার নিচে যায় আছে, তাহলে কি আমি রিপ্লাই দিতে পারবো? পসিবল না। তো সেই জন্য আমাকে কী করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে আমি কোন মেসেজগুলো রিপ্লাই দিতে পারি নাই। দেন আমি এটা টিক মার্ক করলাম। এখন টাইম আছে, দেখেন এই টাইমটা আপনি 6 আওয়ার্স করতে পারেন, 12 আওয়ার্স করতে পারেন, 24 আওয়ার্স করতে পারেন। তো 6 আওয়ার্স দিলে এনাফ। হ্যাঁ, তো 6 আওয়ার্স দিয়ে আপনি এখানে অপশনটা সিলেক্ট করবেন, মার্কেস ফলো আপ, মার্কেস আনরিড, অ্যাড এ লেভেল। মার্কেস আনরিড, কারণ কি আমি এটা এখন পড়ি না, এই জন্য মার্কেস আনরিডে ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্লিক করার পরে আপনি এটা সেভ করে দেবেন। তাইলে কি হবে যে আপনি যদি মেসেজ দেন না, সেটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে থাকলো, যে আপনি যাদেরকে মেসেজ দেন সেটা উপরে থাকবে। হ্যাঁ, ওকে। এরপরে আছে কি কাস্টম কিওয়ার্ড। কাস্টম কিওয়ার্ডটার প্রয়োজন পড়ে না। কন্ট্যাক্ট ইনফরমেশান, তো কন্ট্যাক্ট ইনফরমেশান আপনি দিতে চাইলে এখানে অ্যাড করে দিবেন, যেটা আমি যেভাবে দেখাইলাম। মেসেঞ্জারে ক্লিক করবেন, দ্যাটস এখানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে এই যে এখানে কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার, জিমেইল, ওয়েবসাইটগুলো দিয়ে দিবেন। হ্যাঁ, আমি আর অ্যাড করলাম না, নাকি অ্যাড করে দেখাতে হবে? স্যার দেখাইলে ভালো হতো। আচ্ছা, দেখাইলে ভালো হইতো না, দেখা গেছে। ঠিক আছে। ওকে, সে আমাকে ইংরেজিতে একটা দিচ্ছে, আমি এটা দিচ্ছি, Ctrl+C। দেন আমি একটা সিলেক্ট করলাম, কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে এসে Ctrl+V। তাইলে এখন অ্যাড্রেস করে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা, আমি এটা দিয়ে দিলাম। তারপরে ইমেল অ্যাড্রেসটা যেটা আছে, ইমেল একটা দিয়ে দিলাম। ওয়েবসাইট অ্যাপ্লিকেবল যেটা দিচ্ছি সেটা এখানে থাকলো। তো এইভাবে আপনি এটা অ্যাড করে দিলেন, দেওয়ার পরে আপনি এটা সেভ করে দিতে পারেন। এখন যদি ওয়েবসাইট থাকে, আপনার ওয়েবসাইট বাটনটা এখানে অ্যাড করতে পারেন। এখানে ধরেন ভিজিট ওয়েবসাইটে ক্লিক করে দেন এখানে আপনি আপনার ওয়েবসাইট এখানে কপি করে দিতে পারেন। ওকে, তাহলে আমি এখানে দিয়ে দিলাম এটা। হ্যাঁ, আমার কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড হয়ে গেছে। আচ্ছা, কোনো কারণে এটা হয়তো বা সেভ হচ্ছে না, এটা কি ওয়ার্ড বেশি হয়ে গেছে? না তো।
আচ্ছা, এটা আমার এখানে কোনো একটা প্রবলেম হচ্ছে, সেই জন্য সেভ হচ্ছে না, তো আপনারা ওটা সেভ করে দিন। হ্যাঁ, এরপরে লোকেশন আওয়ার্স দেওয়ার প্রয়োজন নয়, বিকজ এগুলো মেসেজের অপশন আসে না, এটা অটোমেটিকলি আমাদের ওই যে পেজে সেট আপ করা আছে, কতক্ষণ ওপেন থাকবে কতক্ষণ অফ থাকবে। ঠিক আছে, ওকে। এরপরে আসেন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড জরুরি, কারণ মানুষ অনেক কিছু বিষয়ে জানতে চায়, সেগুলো যদি আপনি এখানে না দিয়ে রাখেন তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তো সেটা দেওয়ার জন্য আপনি কি করবেন, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে আসবেন, এখন এডিটে যাবেন। এডিটে যাওয়ার পরে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এই যে নিচে আছে দেখেন অ্যাড অ্যানাদার কোশ্চেন, অ্যাড অ্যানাদার কোশ্চেনটা অ্যাড করবেন। কোশ্চেন 1, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এখানে দিতে হবে। তাহলে আমি এখন ChatGPT-তে যাই, যাই বলি যে এফ অ্যান্ড কিউ। ওকে, হোয়াট ইজ অ্যাডভার্সটা? অ্যাডভার্সটা কি মানুষ জানতে চাবে না এটা, যে অ্যাডভার্সটা কি আসলে? জি স্যার। তাহলে সেটা আপনি এখানে দিয়ে দিলেন। ওকে, দেন এখন নিচে আসবেন, আইসা ওই যে অ্যাড দিস কোশ্চেন টু রেসিস্ট্যান্ট মেনুতে অ্যাড করতে হবে এটা। হ্যাঁ, এটা যদি টিকমার্ক না দেন তাহলে কিন্তু অ্যাড আর হবে না, মানুষ এই কোশ্চেনটা সামনে শো করবে না তার সামনে আর কি। ওকে, এরপরে অ্যাড অ্যানাদার কোশ্চেনে ক্লিক করেন, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2-তে যান। 2 নম্বর কোশ্চেন কি আছে, হোয়াট সার্ভিস ডু ইউ অফার? আপনি কি কি সার্ভিস অফার করেন সেটা মানুষ জানবে কি না? জি স্যার। অবশ্যই জানবে, তাহলে সেটা সিলেক্ট করেন। এরপরে আমি এটা টিক মার্ক করে দিলাম, তারপরে অ্যাড অ্যানাদার কোশ্চেনে ক্লিক করবো। অ্যাড অ্যানাদার কোশ্চেনে আসি এবং 3 নম্বর কোশ্চেনে আসি, হাউ ক্যান আই গেট স্টার্ট উইথ অ্যাডভার্সটা? দেন এখানে আপনি আপনার ফোন নাম্বারটা অ্যাড করে দিবেন। এখানে একটা ফোন নাম্বার অটোমেটিকলি আসছে, যেটা হচ্ছে আমার অন্য একটা পেজের নাম্বার, সেটা আসছে। হ্যাঁ, ওকে, এটাতে কি করতে হবে, নিচে এসে টিক মার্কটা অন করে দিতে হবে বাটনটা। এরপরে অ্যাড অ্যানাদার কোশ্চেন, সেমভাবে 4 নম্বর কোশ্চেনে আসেন, ডু ইউ ওয়ার্ক উইথ স্মল বিজনেস? ইয়েস, আমরা তো স্মল বিজনেসের সাথেই কাজ করব। ওকে, এটা ওপেন করে দিতে হবে। আবার অ্যাড অ্যানাদার কোশ্চেনে আসেন, কোশ্চেন যতগুলো ইচ্ছা সেতগুলো অ্যাড করতে পারেন, বাট 5টার বেশি কোশ্চেন আপনি অ্যাড করতে পারবেন না, সেটা যতই হোক না কেন, মানে আপনার মেনুতে আসবে না, 5টা কোশ্চেনই মেনুতে আসবে। ঠিক আছে, ডু ইউ অফার ডিজিটাল মার্কেটিং ট্রেনিং? না, আমরা তো এটা দিই না। হাউ লং ডাজ ইট টেক সি রেজাল্ট? ইট ডিপেন্ডস অন দ্য টাইপ অফ ক্যাম্পেইন অ্যান্ড ইউর গোল, আনইউজুয়ালি উইদিন 2 or 4 weeks ফর অ্যাড ক্যাম্পেইন অ্যান্ড 2 থেকে 3 month এসইও রেজাল্ট। হ্যাঁ, তো এটা মানুষ জানতে চাইতে পারে। অথবা হাউ ক্যান আই কন্ট্যাক্ট ইউর টিম? এটা দিতে পারেন। সরি, আমি এটা চেঞ্জ করতেছি, আমি এটা দিচ্ছি। ঠিক আছে, দেন এটা আমি অন করতেছি। এখন বলবেন যে স্যার 5টায় যে অ্যাড হবে এটার কি গ্যারান্টি, এর বেশিও তো অ্যাড হতে পারে। ঠিক আছে, আপনি অ্যাড অ্যানাদার কোশ্চেনে আসেন, 6 নম্বর কোশ্চেন, এটা আপনি দেখি কোশ্চেনটা অ্যাড করতে পারি কি না। অ্যাড হয় না না স্যার। স্যার। ইউ মে অনলি অ্যাডেড আপ টু 5 কোশ্চেন। এখানে বলা আছে যে 5টা কোশ্চেনের বেশি অ্যাড করতে পারবে না, সর্বোচ্চ তুমি অ্যাড করতে পারলে কয়টা অ্যাড করতে পারবা? 5টা অ্যাড। তাহলে আমরা এখানে 5টা অ্যাড করলাম। ঠিক আছে, আমি সেভ চেঞ্জ করলাম। ওকে, তাহলে আমাদের এখানে সমস্ত কিছু কোশ্চেন অলরেডি কমপ্লিট। এখন আপনি যদি কেউ একজন আমার এই পেজে মেসেজ দেন, তাইলে বুঝতে পারবেন সেটা আসতেছে কি না।
আচ্ছা, তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমার ফেসবুক পেজটা সুইচ করে, হ্যাঁ। আমাদের ফেসবুক পেজে অটোমেশনও কিন্তু ফুলফিল কমপ্লিট। ওকে, আসছে না অ্যাডভান্সটা? যদি আমি এখন একটু মেসেজ দিই তাকে, এই যে কোশ্চেনগুলো আসছে দেখা যায়। জি স্যার দেখুন। স্যার What service do you offer? How can I get started? Answer কি আসতেছে? জি স্যার। কি কোশ্চেন আসে? অ্যানসার গুলো আসতেছে নাকি আসে না বলেন? আসছে জি স্যার আসতেছে স্যার। তাইলে আমাদের অটোমেশন, তাহলে মানুষজন যেগুলো জানতে চায় সেগুলো যদি আমরা এখানে অটোমেটিকলি দিয়ে রাখি, তাহলে আমাদের সেই মানুষের সাথে বেশি একটা কথা বলতে হবে। না স্যার। আচ্ছা, আমরা যদি এখন একটু ইনবক্সে দেখি, আমাদের ইনবক্সটা, এই দেখেন গোলাম রাব্বি মেসেজ করছে হোয়াট ইজ অ্যাডভান্সটা, আমি কি তাকে রিপ্লাই দিয়েছি? জি না স্যার, আমি তো আপনাদের অটোমেটিক সাথে automatic message চলে দিয়েছিলাম, গেছে। তাই না? জি। আচ্ছা, তাহলে অটোমেটিকলি তো রিপ্লাই পাচ্ছেন। জি স্যার। Okay, তাহলে আমাদের কি কি শেষ ছিল? ফেসবুক পেজ সেটআপ, ফেসবুক পেজ অপটিমাইজেশন, গুগল ম্যাপ সেটআপ এন্ড অটোমেশনের মেসেজ কমপ্লিটলি ক্লিয়ার, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা, এখন কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার। কোশ্চেন আমার মানে এই বিষয়ে স্যার। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়ে। নাই কোশ্চেন, তাই না? জি না জি স্যার। স্যার। আপনি যেভাবে স্যার দেখা দিচ্ছেন এইভাবে যদি কোনো জায়গায় বেঁধে যায় অবশ্যই ভিডিও দেখে এটা সলিউশন করতে পারবো মনে হয়। আচ্ছা, এখন বলেন ক্লাস কি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে বোঝানো নাকি ইজি? না স্যার, স্যার ইজি স্যার। ইজি, তাই না? ওকে, তারপর যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই জানাবেন, হ্যাঁ। ওকে। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই রাখতেছি।